আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলোকে আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে থাকবো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ ছক্কা ও মুদ্রা মিশ্রিত এই সম্পর্কিত বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে যদি আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাই, তো আমাদের এখানে এই এমসিকিউ প্রশ্নে বলা হলো একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা কত। একটা নিরপেক্ষ মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপের ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা কত। অর্থাৎ নিরপেক্ষ মুদ্রাও নিক্ষেপ করা হয়েছে, আবার নিরপেক্ষ ছক্কাও নিক্ষেপ করা হয়েছে, তো মোট নমুনা বিন্দু কয়টি হবে। এই ক্ষেত্রে অঙ্কটা আমরা যেইভাবে করে করব সেটি হচ্ছে মুদ্রা বলার দ্বারা আমরা 2 লিখব। মুদ্রা লেখার কারণে আমরা 2 লিখব। মুদ্রা কয়টা মুদ্রা? একটাই মুদ্রা। কয়টা মুদ্রা? একটাই মুদ্রা। ওকে, ঠিক আছে, তাহলে পাওয়ার হিসাবে 1। এরপর ছক্কা, ছক্কা বলার দ্বারা আমরা 6 লিখব। কয়টা ছক্কা? একটা ছক্কা, তাহলে আমরা পাওয়ার হিসাবে 1 দিব। এই যে যা লিখলাম মাঝখানে এবার গুণ চিহ্ন দিব, দেখব রেজাল্ট কত বের হয়। তাহলে 2 × 6 = 12। অর্থাৎ একটা ছক্কা এবং একটা মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে মোট নমুনা বিন্দু হবে 12টি। এই পদ্ধতিতে আমরা ফলাফলগুলো বের করব। যদি বলা হতো 2টি মুদ্রা একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে মুদ্রা, দেখেন মুদ্রা শব্দটা দেখার সাথে সাথে 2 দিব ভিত্তি হিসেবে, বেজ ভিত্তি হিসেবে 2 দিব। কয়টা মুদ্রা অথবা কতবার নিক্ষেপ করা হলো সেই সংখ্যাটা লিখব পাওয়ারের মধ্যে। মুদ্রা শব্দটা দেখার সাথে সাথে ভিত্তি হিসেবে 2 লিখব। এবার দেখব মুদ্রা কয়টা অথবা কতবার নিক্ষেপ করা হয়েছে, কয়টা মুদ্রা অথবা কয়বার নিক্ষেপ করা হয়েছে, ওই সংখ্যাটাকে পাওয়ার হিসাবে লিখব। ছক্কা শব্দটা দেখার সাথে সাথে ভিত্তি হিসেবে 6 লিখব। এবারে দেখব ছক্কাটা কয়বার নিক্ষেপ করা হয়েছে অথবা কয়টা ছক্কা, আমরা সেটাকে পাওয়ার হিসাবে লিখব। এই পুরো ফলাফলটার মাঝখানে আমরা গুণ চিহ্ন দিব। মাঝখানে কী চিহ্ন দিব? গুণ চিহ্ন দিব। এবার দেখব রেজাল্ট কত বের হয়, 12। তাহলে বুঝতে হবে একটা ছক্কা এবং একটা মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয় 12টি নমুনা বিন্দু আসে। আমি এই জিনিসটা আপনাদেরকে আরও একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেমন দেখেন, এই যে একটা ছক্কা যদি নিক্ষেপ করি 1 2 3 4 5 6 যে কোনোটা আসতে পারে। এবার মুদ্রাও নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই 1-এর সাথে হেড টেল, 2-এর সাথে হেড টেল, 3-এর সাথে হেড টেল, এইভাবে করে পুরোটা লিখলাম। যদি হিসাব করে দেখি তাহলে আমরা এখানে দেখব মোট 12টা নমুনা বিন্দু রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কয়টি নমুনা বিন্দু রয়েছে? 12টি নমুনা বিন্দু রয়েছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে একটি নিরপেক্ষ মুদ্রা এবং একটি ছক্কা নিক্ষেপের ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ খ নাম্বার অপশনটি সঠিক উত্তর। এবারে বলা হলো একটি ছক্কা ও 2টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। আচ্ছা, ছক্কা বলা হয়েছে তাহলে 6, একটাই ছক্কা পাওয়ার 1। মুদ্রা বলা হয়েছে তাহলে 2, 2টি মুদ্রা তাহলে পাওয়ার হিসাবে 2, মাঝখানে গুণ চিহ্ন দিব। তাহলে রেজাল্ট কত আসে? 6 × 2² মানে 4, অর্থাৎ 4। তাহলে 4 6 24। তাহলে একটি ছক্কা এবং 2টি মুদ্রা, একটি ছক্কা এবং 2টি মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে 24টি নমুনা বিন্দু পাওয়া যাবে, যেটি খ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2টি ছক্কা ও 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। 2টা ছক্কা, দেখেন ছক্কা বলাতে 6, 2টা ছক্কা তাহলে পাওয়ার হিসাবে 2। 2টি মুদ্রা, তাহলে মুদ্রা বলাতে 2, 2টি মুদ্রা তাহলে পাওয়ার হিসাবে 2। এবার মাঝখানে গুণ চিহ্ন, তাহলে 6² মানে হচ্ছে 36 আর 2² তাহলে 4। আমরা তাহলে দেখব 4 36-এ কত হয়। 4 36-এ কত হয় সেটি হচ্ছে 144 হয়। 3 4 12, 120, 4 6 24, তাহলে 144। তাহলে আমরা বলতে পারি যে 2টি ছক্কা এবং 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 144।
পরবর্তী প্রশ্নে যাই। একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? দেখেন, এটা আমরা এইমাত্র যেই প্রশ্নগুলো সমাধান করেছি সেই প্রশ্নগুলোর মতো না, এটা একটু ব্যতিক্রম প্রশ্ন। ব্যতিক্রম মানে কঠিন না, মানে ওইগুলোর মতো না, এটা অন্য প্রশ্ন। এখানে বলা হলো একটি ছক্কা এবং একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে ছক্কায় বিজোড় সংখ্যা এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? যেহেতু এখানে ও বলা হয়েছে ও, তাহলে এই দুইটা শর্তই মানতে হবে, দুইটা শর্তই মানতে হবে। একটা শর্ত মানলো আরেকটা শর্ত মানলো না, হবে না। উভয় শর্ত মানবে, তাদেরকে আমরা এই হিসাবের মধ্যে নিতে পারবো। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। ছক্কায় বিজোড় সংখ্যা আসতে হবে আর মুদ্রায় টি আসতে হবে। অর্থাৎ ছক্কায় বিজোড় ব্যতীত আমি জোর সংখ্যা হিসেবে নিতে পারবো না, মুদ্রায় টি ব্যতীত হেড অর্থাৎ এইচ আমি হিসাবে নিতে পারবো না। আমাকে ছক্কায় বিজোড় নিতে হবে, মুদ্রায় টি নিতে হবে। এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আপনারা দেখতেছেন, এটা আপনাদের জন্যই রেডি করে রাখছি। তাহলে আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম এবং একটা মুদ্রা নিক্ষেপ করলাম, আপনারা পুরো প্রবাবিলিটি ট্রি দেখতে পাচ্ছেন। আমাদেরকে বলা হয়েছে ছক্কায় বিজোড়, আচ্ছা ছক্কায় বিজোড় বিজোড় বিজোড়, মুদ্রায় টি, এই যে মুদ্রায় টি মুদ্রায় টি মুদ্রায় টি। তাহলে আমরা দেখতেছি 1 2 3 এই তিনটা নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে। মোট নমুনা বিন্দু কয়টা এখানে আপনারা জানেন যে ছক্কা একবার নিক্ষেপ করা হয়েছে, মুদ্রাও একবার নিক্ষেপ করেছে, তাহলে 6 দুগুণে 12, তাহলে মোট নমুনা বিন্দু 12। সম্ভাবনার যে সূত্র ওই হিসেবে নিচে বসে মোট সমগ্র ফলাফল, নিচে কি বসে সমগ্র ফলাফল, আর উপরে বসে অনুকূল ফলাফল। অনুকূল মানে কি, শর্ত মেনেছে যারা যারা। তাহলে এখানে বলা হলো ছক্কায় বিজোড় মুদ্রায় টি, তাহলে আমরা দেখতেছি ছক্কায় বিজোড় মুদ্রায় টি, ছক্কায় বিজোড় মুদ্রায় টি, ছক্কায় বিজোড় মুদ্রায় টি। তাহলে শর্ত মেনেছে এরকম নমুনা বিন্দু 3টা, তাহলে 3 বসবে উপরে। তাহলে 3/12 কাটাকাটি করা যায়, 3 একে 3, 3 4 12 অর্থাৎ 1/4। তাহলে আমরা বলতে পারি ছক্কায় বিজোড় ও মুদ্রায় টি আসার সম্ভাবনা হলো 1/4। তাহলে 1/4 আমাদের খ নাম্বার অপশনে রয়েছে। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা ও হেড আসার সম্ভাবনা কত? দেখেন একটু খেয়াল করেন। আচ্ছা, বিজোড় সংখ্যা কোথায় আসবে? বিজোড় সংখ্যা কি মুদ্রাতে আসা সম্ভব? না, কারণ মুদ্রাতে তো এক পাশে হেড আর এক পাশে টেল, তাহলে মুদ্রাতে সংখ্যা নাই, হেড আছে আর টেল আছে। তাহলে বিজোড় সংখ্যা, এই সংখ্যা জিনিসটা পাবো কোথায়? ছক্কাতে, কারণ ছক্কায় 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। আমাদেরকে এই প্রশ্নটা আগের প্রশ্নটার মতোই, আমাদেরকে এখানের মধ্যে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা ও হেড আসার সম্ভাবনা কত? আগের বার বলেছিল বিজোড় আর টেল, আর এখন বলছে বিজোড় আর হেড, অর্থাৎ একই প্রশ্ন একই উত্তর, আমরা 1/4 দিতে পারি। শুধু ওখানে টেল বলছে, এখানে হেড বলছে। আসেন তাও বুঝাই দিই। আমাদেরকে ছক্কায় বিজোড় পেতে হবে। ছক্কায় কি পেতে হবে? বিজোড় পেতে হবে। তাহলে ছক্কায় বিজোড় বিজোড় বিজোড়, মুদ্রায় হেড, তাহলে এই যে হেড হেড হেড। তাহলে আমরা দেখলাম এই 3টি নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে। এই 3টা নমুনা বিন্দু ছক্কাতে বিজোড় আর মুদ্রাতে হেড, তাহলে সমগ্র ফলাফল 12 আর অনুকূল ফলাফল 3, কাটাকাটি করলে 1/4। তাহলে আমরা বলতে পারি যে 1/4 হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, এটি হচ্ছে আমাদের ইজি 500 এমসিকিউ সাজেশনের যেই বই, সেখান থেকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করলাম। আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রস্তুতি যেন আমরা একদম 100তে 100 রূপান্তর করতে পারি, উন্নীত করতে পারি। এই জন্য আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেইভাবে করেই সাজানো হয়েছে, যেভাবে করে প্রস্তুতি নিলে 100তে 100 পাওয়া সম্ভব। তো আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100তে 100 রূপান্তর করবেন ইনশাআল্লাহ।